শয়তান মানুষের ঈমানকে ভঙ্গ করার জন্য, মানুষের ঈমানকে নষ্ট করার জন্য 4 দফা কর্মসূচি নিয়ে পৃথিবীতে ইবলিস শয়তান কাজ করছে। ঈমান, মানুষের ঈমানকে ভেঙে ফেলার জন্য ইবলিস কয় দফা কর্মসূচি হাতে নিয়েছে? 4 দফা। এই 4টা জিনিস বুঝে তারপরে উঠতে হবে, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপে, আমি সংক্ষেপে শেষ করে দিব, এরপরে শেখ আসবেন, তিনি জ্ঞানগর্ভ আলোচনা করবেন ইনশাআল্লাহ। মানুষের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান 4 দফা কর্মসূচি হাতে নিয়েছে। 1, শিরক। বলেন তো কি? শিরক। 2, কুফর। 3, নিফাক। 4, তাগুত। কয়টা হলো? এই 4টা। শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, কুফর করলে ঈমান নষ্ট হয়ে যায়, নিফাকি থাকলে ঈমান নষ্ট হয়ে যায়, তাগুদি থাকলে ঈমান নষ্ট হয়ে যায়। তবে প্রত্যেকটা 2 ভাগে বিভক্ত। ছোট শিরক, বড় শিরক। ছোট কুফর, বড় কুফর। ছোট মুনাফিকি, বড় মুনাফিকি। ছোট তাগুত, বড় তাগুত। শিরক 2 প্রকার, ছোট শিরক আর একটা কি? বড় শিরক। কুফর 2 প্রকার, ছোট কুফর, বড় কুফর। নিফাকি 2 প্রকার, বড় নিফাকি, ছোট নিফাকি। আর তাগুতও 2 প্রকার, ছোট তাগুত, বড় তাগুত। এখন আমরা 4টার সাথে পরিচিত হই, দেখি এই 4টার মধ্যে কোনটা আপনার ভিতরে আছে। যদি থাকে তাহলে ঈমানটা কি? যতই আপনি তাহাজ্জুদ পড়েন, যতই সালাত আদায় করেন, যতই বড় মাওলানা সাজেন, যতই আপনি যাকাত দেন, যতই বছর আপনি উমরা করেন, যতই আপনি নিজেকে মনে করেন বড় খাঁটি মুসলিম, এই 4টার যে কোনো একটা থাকলে আপনার ঈমানটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। 1, শিরক। বড় শিরক, ছোট শিরক। তো ছোট শিরক দেখি। ছোট শিরক যদি ঘটে যায় তাহলে অনেক মুহাদ্দিসগণ বলছেন যে ছোট শিরকে ঈমান নষ্ট হয় না, তবে তার জীবনের সব আমল বাতিল হয়। বোঝা গেল মনে হয়? ছোট শিরক যদি ঘটে যায়, ঈমানটা কোনোভাবে ঠিক থাকে, কিন্তু আমলটা সব কি হয়ে যায়? নষ্ট। যত আমল করেছেন, ছোট শিরক করার কারণে সব আমল নষ্ট হবে। ছোট শিরক কি? মুহাম্মদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না খাওয়াফা মা খাফা আলাইকুমুশ শিরকুল আসগর। সাহাবীগণ শোনো, আমি তোমাদের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হলো ছোট শিরক। সাহাবীগণ বলছেন, মা হুয়া শিরকুল আসগর? আল্লাহর নবী ছোট শিরক কি? তখন আল্লাহর নবী বলছেন, আর রিয়া। রিয়া হচ্ছে ছোট শিরক। রিয়া কি? লোক মানুষকে দেখানো আমল। মানুষকে দেখানো আমল হলো ছোট শিরক। আপনি সালাত আদায় করছেন, অন্তরের নিয়তটা যদি থাকে যে মসজিদের মুসল্লিরা একটু দেখুক যে আমি বড় মুসল্লি, আমি সালাত আদায় করি। আপনি জালসাতে 10,000 টাকা দান করে বলছেন, মাওলানা সাহেব একটু মারহাবা দেন, অমুক 10,000 টাকা মারহাবা। নিয়তটা যদি থাকে যে এলাকাবাসী জানুক, বাপরে লোকটা তো বড় দানবীর, এই যে মানুষকে খুশি করার জন্য যদি দান করেন, আপনি মুশরিক। আপনার জীবনের সব আমল কি? বোঝা গেল না মনে হয়? বায়নুর রোশন হয়েছে, ওযুটা কি? বাতিল। ঠিক ছোট শিরক হয়েছে, আমলটা বাতিল। শুধু ওই দিনের জোহরের সালাত বাতিল না, জীবনের সব আমল বাতিল। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, তোমাদের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা ছোট শিরক। মানুষ শিরক করবে অন্ধকারে কালো পাথরের উপরে, যেমন পিঁপড়া চললে মানুষ বুঝতে পারে না, এভাবে মানুষ শিরক করবে। এই অন্ধকারে কালো পাথরের উপরে পিঁপড়া চলে, এটা তার মানে কবর পূজা, মূর্তি পূজা নয়, ওটা নগদ শিরক। অন্ধকারে যেমন শিরক করলে বোঝা যায় না, অন্ধকারে পিঁপড়া যদি চলে তাহলে যেমন বোঝা যায় না, ঠিক এটা অন্তরের শিরক। যে মানুষ এই খেয়ালে সালাত আদায় করবে, এই খেয়ালে দান করবে, যে মানুষ বলবে বাপরে বড় দানবীর। মানুষ এই খেয়ালে হজ উমরা করতে যাবে,
মানুষ বলবে আলহাজ, যদি নিয়ত থাকে যে মানুষ বলবে আমাকে হাজী সাহেব, বছর বছর উমরা করতে যান। আর এখন তো উমরা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, টাকা থাকলেই উমরা করা যায়। আরাফার মাঠে সেলফি তুলে বলছে আমি এসেছি, আমি এসেছি, মানে লোককে দেখাচ্ছে, জানাচ্ছে যে আমি বছর বছর উমরা করি। ওলো মুশরিক। ও কি মুশরিক? আমরা আগে বলেছিলাম তসবি দানাতে তসবি পাঠ করা বিদআত, এখন দেখছি যে আরো ঢং বেশি হয়ে গেছে। হুজুর ওই মাছ বাজারেও তসবি টিপে, মানে লোককে দেখাচ্ছে যে ও বড় তাসবি পাঠকারী। কথা বোঝা গেল না? লোককে দেখানো এটা হলো শিরক, ছোট শিরক। লোক দেখানো আমল এটা কি? ছোট শিরক। উমরা করছেন, নিয়তটা যদি থাকে যে মানুষ জানুক আমি বছর বছর উমরা করি, তাহলে মুসলমান না, ও কি মুশরিক। আপনি হজ করছেন, মানুষ জানুক যে আমি হাজী সাহেব, মানুষ আমাকে আলহাজ বলবে। আপনি বিজ্ঞাপন ছাপিয়েছেন, নামের আগে আলহাজ লেখা হয়নি, একেবারে খেপে গেছে, আমার আগে আলহাজ লেখা হলো না কেন? মানুষ দেখাতে চাচ্ছে যে আমি হাজী সাহেব, হলো মুশরিক। লোক দেখানো আমল এটা ছোট শিরক। আর ছোট শিরক কি? আত্মাইরাত শিরকুন কালাউ সালাসা। আল্লাহর নবী বলছেন অশুভ ফল গ্রহণ করা শিরক, এটা ছোট শিরক। অশুভ ফল মানে আপনি যাচ্ছিলেন, পিছন থেকে কেউ ডাক দিয়েছে, বলছে পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, এটা হলো ছোট শিরক। অমুক দিনে বাঁশ কাটা যায় না, রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, সকালে দোকান থেকে মানুষকে খরিদ্দারকে বাকিতে দেওয়া যায় না, এগুলো হলো অশুভ ফল। বাজারে যাচ্ছিলেন, স্ত্রী বলছে আব্দুল্লাহ রাব্বা আজকে অমুক লোক মারা গেছে, তখন বলছে প্রথমেই মরার খবর, তাহলে আজকে বাড়ি থেকে বের হবো না, এটা ছোট শিরক। শিরক ওর আমল বাতিল। বিচার মাঠে গিয়ে দেখবে যে আমল নামাতে কোনো কি নাই, আমল নাই, নেকি নাই, ওই যে ছোট শিরক হয়ে গেছে। এগুলি ছোট শিরক। আর অনেক ছোট শিরক আছে, কিন্তু বড় শিরক যদি ঘটে যায় তাহলে ঈমানই বাতিল। ও জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। আল্লাহর সাথে যদি বড় শিরক ঘটে যায় তাহলে তার ঈমান বাতিল, ঈমান নষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমার সাথে অন্য কাউকে শিরক করবে তার উপরে আমি জাহান্নামকে হারাম করে দিলাম, তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। যে শিরক করে তার উপরে জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করে তাহলে তাদের ঈমান আমল বাতিল হবে। যদি তারা শিরক করে তাহলে তাদের ঈমান আমল বাতিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে শিরকের ব্যাপারে কঠিন ভাবে বক্তব্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনতানে মুজিবাতান, দুইটা জিনিস অবশ্যই ঘটবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মাল মুজিবাতান, আল্লাহর নবী কোন দুইটা জিনিস অবশ্যই ঘটে যাবে, ওয়াজিব হয়ে যাবে? আল্লাহর নবী বলছেন মাম্মাতা ইশরিক বিল্লাহি শায়া দাখালান নার। যে ব্যক্তি মারা যাবে আল্লাহর সাথে শিরক করে সে জাহান্নামে যাবে। অমাম্মাতা লা ইশরিক বিল্লাহি শায়া দাখালাল জান্নাহ। আর যে আল্লাহর সাথে শিরক করে মারা যাবে না আল্লাহ তাকে জান্নাতে দিবেন। শিরক করে মারা গেলে, বড় শিরক করে মারা গেলে সে জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। শিরক কি? আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সমান মনে করা। আল্লাহর একটা হক আছে, একটা অধিকার আছে, যেই হক, যেই অধিকার আল্লাহ ছাড়া আকাশ এবং জমিনের মধ্যে দ্বিতীয় কোনো সত্তার নেই। একমাত্র আল্লাহরই অধিকার, একমাত্র আল্লাহরই ক্ষমতা, একমাত্র আল্লাহরই পাওয়ার, একমাত্র আল্লাহরই হক। সেটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তার সেই অধিকার নেই। কেমন? যেমন সেজদা পাওয়ার মালিক, সেজদা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্যই সেজদা করতে হবে। কিন্তু আপনি যদি সেজদা করেন মাজারে, খানকায়, পীরের দরগায়, জীবিত হোক আর মৃত পীর হোক, পীরকে যদি সেজদা করেন, খানকা মাজারে যদি সেজদা করেন, তাহলে আপনার ঈমানটা কি হয়ে গেল?
এটা হলো বড় শিরক। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা বড় শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা বড় শিরক। বিপদে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, চাইতে হবে। যেই বিপদ আল্লাহ ছাড়া অন্য দ্বিতীয় কোনো শর্ত পূরণ করতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া বড় শিরক। এখানে বুঝতে হবে যেই চাওয়াটা পূরণ করতে পারে একমাত্র আল্লাহ, সেই চাওয়াটা যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের কাছে চান তাহলে সেটা বড় শিরক। সন্তান চাইবেন কার কাছে? কেননা এটা দেওয়ার মালিক একমাত্র কে? কিন্তু সন্তানটা যদি আল্লাহর কাছে না চেয়ে পীরের দরগাতে চান তাহলে আপনার ঈমান কি? বুঝেননি? সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এটা একমাত্র আল্লাহই দিতে পারে, দ্বিতীয় কোন সত্তা নাই যে আপনাকে সন্তান দিবে। সন্তান আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হলো বড় শিরক। কিন্তু যেই জিনিস মানুষ আপনাকে দিতে পারে সেটা আপনি মানুষের কাছে চাওয়া শিরক নয়। যেমন আপনার হাত ভেঙে গেছে, এখন 10,000 টাকা দরকার, গ্রামের সভাপতির কাছে গিয়ে বলছেন, সভাপতি সাহেব আমার ছেলে হাত ভেঙে গেছে, আমার কাছে টাকা নাই, 10,000 টাকা দেন। এটা সভাপতির কাছে চাওয়া কি হবে না? কথা বুঝেননি মনে হয়। কেন 10,000 টাকা সভাপতি দিতে পারে। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিরক। তার মানে আল্লাহ যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না সেটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া কি? শিরক। ভ্যান চালক নিচ থেকে উপরে উঠতে পারছে না, এখন আপনার কাছে বলছে আপনি একটু আমাকে সাহায্য করেন ভাই, একটু ভ্যানটা একটু উঠিয়ে দেন। এটা হলো সহযোগিতার কাছে সাহায্য চাওয়া কি হবে না? কথা বুঝেননি মনে হয়। এখন আপনার নৌকাটা সমুদ্রে ডুবে যাচ্ছে, এখন যদি আপনি বলেন ইয়া খাজা অমুক পীর সাহেব আপনি আমাকে পানি থেকে বাঁচান, তাহলে কি হবে? কেননা পানি থেকে একমাত্র বাঁচাতে পারে কে? এবার কি বুঝতে পেরেছেন কথাটা? আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিরক কোনটা? যেটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারে না সেটা চাওয়া শিরক। বিপদে আপনাকে বাঁচাতে পারে, উদ্ধার করতে পারে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নয়। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেছিলেন তিনি কোনো পীরকে ডাকেননি, তিনি আল্লাহকে ডেকে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি আপনার কাছে বাঁচতে চাই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে বলেছিলেন, ইউনূস তুমি যদি আমার কাছে বাঁচতে না চাইতে তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকা লাগতো। তাহলে ওখান থেকে বাঁচাতে পারে একমাত্র কে? আল্লাহ। ওখানে আর পীর চলবে না, ওখানে কোন দাদা বাবু চলবে না, বড় এমপি মন্ত্রী চলবে না। ওখানে একমাত্র কার কাছ থেকে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে এইভাবে প্রার্থনা করা, সাহায্য চাওয়া শিরক হবে, বড় শিরক। তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না ওটা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিরক হবে। আপনার সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর জন্য আপনার সেজদা হতে হবে। কিন্তু এই সেজদা যদি কবরে হয়, খানকা হয়, মাজারে হয়, ওরসে হয়, দরগায় হয়, জীবিত পীর হোক আর মরা পীরের জন্য হোক, আপনি মুশরিক, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে, প্রার্থনা আল্লাহর কাছে চাইতে হবে, কুরবানি একমাত্র আল্লাহর জন্য করতে হবে। মানত যদিও করে থাকেন আল্লাহর জন্য করতে হবে। আপনাকে কুরবানি, আপনি মানত, আপনি দরগায় খানকায় গেলেন মানে আপনার পীর সাহেব কি করতে পারে? দরগা আপনার কি উপকার করতে পারে? মরা পীর হোক আর জীবিত পীর হোক, আপনি ওর কাছে কল্যাণের আশা করেন কি করে? আশ্চর্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কল্যাণ অকল্যাণ অবতীর্ণ হয়, তিনি কল্যাণের মালিক, তিনি অকল্যাণের মালিক। পীর সাহেব কি করে কল্যাণ অকল্যাণ করতে পারে? সারা পৃথিবীর সব মানুষ, সব জীবিত পীর আর মরা পীর যদি ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয়, ও আপনার কল্যাণ অকল্যাণ করা বহুদূরের কথা, আপনার একটা মাথার কালো চুলকে সাদা করার ক্ষমতা রাখে না। সব পীর যদি একত্রিত হয় আপনার একটা কালো চুলকে কি করতে পারবে না? তো ও আপনার কি কল্যাণ অকল্যাণ করতে পারে? আপনি একটা খাসি নিয়ে মাজারে চলে গেলেন কেন? আপনি 10 টাকা 500 টাকা আপনি মাজারে খানকায় দিচ্ছেন কেন? যদি মনে করেন যে ওখানে দিলেই বিপদ কেটে যাবে, তাহলে হিন্দু আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই। যদি মনে করেন যে খানকাতে 10 টাকা দিলেই সংসারে বরকত, তাহলে ওর ঈমান কি হয়ে গেছে? নষ্ট। যদি মনে করেন যে পীর কবরে জীবিত আছে, আকীদা শিরক ও মুশরিক, ওর ঈমান নেই।
পীরেরা মরে না, আকাবেরেরা মরে না, আকীদা শিরক। যদি কেউ মনে করে পীর কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক, এটা বড় শিরক, তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে পীর মানুষের পাপ ক্ষমা করে জান্নাত দিতে পারে, এই আকীদা শিরক, তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এই আকীদা শিরক, তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে পীরে মোমবাতি আগরবাতি দিলে সংসারে বরকত হয়, মামলায় ডিগ্রি পাওয়া যায়, এই আকীদা শিরক, তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কেউ মনে করে যে পীর ভালো মন্দ করার ক্ষমতা রাখে, এই আকীদা শিরক। আপনাকে শিরকের ব্যাপারে বোঝাতে গিয়ে বলছি, এই বড় শিরক যদি ঘটে যায় তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো বড় শিরক হবে তখন যখন আপনি মনে করবেন যে তাবিজ ঝুলালেই রোগ ভালো হয়ে যায়, বালা মুসিবত কেটে যায়, জিন আসতে পারে না। যদি তাবিজের উপরে আপনি ভরসা করেন তাহলে আপনি বড় মুশরিক, আপনি ঈমান ভেঙে গেল। ভরসা একমাত্র কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। তাবিজ ঝুলানো শিরক যদি কোমরে, হাতে, গলায় থাকে, আজকে খুলে ফেলতে হবে। তাবিজ ঝুলানো শিরক। আল্লাহর নবী বলছেন, মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। আকবালা ইলাইহি রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করবেন বলে 10 জন ব্যক্তি আসলেন। ফাবায়াত তিসআতান ওয়া আমসাকা 9 দিন, 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর 1 জনকে ছেড়ে দিলেন। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, বায়াত তিসআতান ওয়া তারাকতা হাদা, 9 জনকে বায়াত দিলেন আর 1 জনকে ছেড়ে দিলেন। আল্লাহর নবী বলছেন, ইন্না আলাইহি তামিমা, এই লোকের শরীরের ভিতরে তাবিজ ঝুলানো আছে। ফাদ খালায়াদাহু ফাকাতাহা, লোকটি হাত ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, এরপর আল্লাহর নবী তাকে বায়াত দিলেন। আশ্চর্য কথা, তাবিজ শরীরে থাকলে সে ইসলামে গ্রহণ করতে পারে না। সেই দেশে, বাংলাদেশে এমন কিছু খতিব মাওলানা আছে যারা ইমামতিও করে, তাবিজও বিক্রি করে, তাবিজেরও ব্যবসা করে। তাবিজ শরীরে থাকলে সে মুসলমানই হওয়ার যোগ্যতা রাখে না। তাবিজ ঝোলানো শিরক। যদি কবরে, কোমরে, খানকায়, মাজায়, পাজরে, যদি আপনার হাতে, গলায় যদি তাবিজ থাকে তাহলে খুলে ফেলতে হবে। তাবিজ ঝোলানো শিরক। এই শিরক আকীদা থেকে বিরত থাকতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ঈমান ভঙ্গের একটি বড় কারণ শিরক। যদি বড় শিরক ঘটে যায় তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। এরপর ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ কুফর। কুফরও 2 ধরনের, বড় কুফর, ছোট কুফর। ছোট কুফর কি? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেলো সে কুফরি করলো, সে শিরক করলো। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা এটা কুফরি, ছোট কুফরি। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা এটা ছোট শিরক। ঈমানটা কোনোভাবে ঠিক থাকবে। বলে না, মায়ের কসম, অমুকের কসম, একমাত্র কসম খেতে হবে কার নামে? আল্লাহর কসম, আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া কুফর, শিরক। এটা ছোট কুফর। আরো ছোট কুফর আছে। বলছেন যা আমি জাহান্নামে। সাহাবীগণ বলছেন কি কারণে? আল্লাহর নবী বলছেন বিকুফরিহিন্না, তাদের কুফরির কারণে। তখন সাহাবীগণ বলছেন ইয়াকফুরনা বিল্লাহি, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তখন আল্লাহ নবী বলছেন না, তারা স্বামীর সাথে কুফরি করে। কার সাথে? স্বামীর সাথে কুফরি মানে স্বামীর আনুগত্য করে না। স্ত্রী স্বামীকে মেনে চলে না, স্বামীর অবাধ্যতা দেখায়, তার সালাতকে কবুল করে না। এই হলো, এই মহিলাটা স্বামীর সাথে কুফরি করছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এগুলি ছোট কুফরি। বড় কুফরি কি? এখন আপনাকে একটু মনোযোগী। বড় কুফর, বড় কুফরের মধ্যে আছে আল্লাহ এবং তোর রসুলের কোন বিধানকে অপছন্দ করা। কি করা? আল্লাহ এবং তার বিধান, আল্লাহ এবং তোর রসুলের কোন বিধানকে কি করা? অপছন্দ করা, কটাক্ষ করা, বিদ্রুপ করা, হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করা। কি? যেমন দাড়িকে নিয়ে আপনি কটাক্ষ করছেন। একজনের দাড়ি রেখেছে, আপনি দাড়ি, এটা জিএমবি লোকের আকীদা, শিবিরের কাজ, দাড়ি রেখেছে।
দাড়ি রেখেছে, দাড়িকে কটাক্ষ করছে। বিজাতি আর এই লোক একই, কথা বোঝা গেল না মনে হয়? লোকটা কিন্তু প্রথম কাতারের মুসল্লি, কিন্তু দাড়িকে সহ্য করতে এ হলো কাফের। মনে থাকবে না মনে হয় কথা? দাড়িকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে তার ইমান কি? হিন্দু আর এই মুসল্লির মধ্যে কোনো পার্থক্য নাই। দাড়ি রাখতে হবে, এটা আল্লাহর বিধান। দাড়ি রাখেননি সেটা ভিন্ন কথা, একটা আল্লাহর বিধানকে মানলেন না, রাসূলের একটা গুরুত্বপূর্ণ যে ওয়াজিব সুন্নাত সেটাকে আপনি মানলেন না, ভিন্ন কথা। কিন্তু দাড়িকে নিয়ে কটাক্ষ করলে আপনার ইমান বোঝা গেল কি? দাড়িকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, পর্দা কার বিধান? আপনি বলছেন এখন লেটেস্ট যুগ, প্রযুক্তির যুগ, দেশ কোথায় এগিয়ে যাচ্ছে, এই সময়তে পর্দা নিয়ে কথা হবে কেন? হ্যাঁ, পর্দা করেছে, বোরখা পড়েছে, পর্দা করেছে, এগুলি সেকেলের ইসলাম। এইভাবে যদি পর্দাকে কটাক্ষ করেন তাহলে এই হিন্দুর মধ্যে কোনো কি নাই কেন? পর্দা কার বিধান? আল্লাহর কোন বিধানকে নিয়ে কটু মন্তব্য করা এটা বড় কুফরি। বোঝা যায় কি? তার পর্দা করতে হবে, এটা কার বিধান? আল্লাহর। আল্লাহর কোন বিধানকে নিয়ে, রাসূলের কোন আদর্শকে নিয়ে কটু মন্তব্য করা, রাসূলের কোন সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা, এটা বড় কুফরি। দেখেননি অনেক আলেম ওলামা আছে রাসূলের সুন্নাহকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে। রাসূলের সুন্নাহকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কটূক্তি করে, তাহলে সে কাফের। এটা হলো কুফর, বড় কুফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বিধানকে যদি কেউ অপছন্দ করে, কি করে? এক নম্বর, আল্লাহ এবং রাসূলের বিধানকে সে বিশ্বাস করে কিন্তু কটূক্তি করছে, অবহেলা করছে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের। আর দ্বিতীয়, আল্লাহ এবং রাসূলের কোন বিধানকে অপছন্দ করা, মানে পছন্দই হয় না, সহ্যই হয় না। কি? আল্লাহর বিধান একটা, কি বিধান? চুরি করলে হাত কেটে দাও, এটা কার বিধান? এই বিধানকে যদি কেউ অপছন্দ করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের। মদ পান করলে আল্লাহ বলছেন যে 40 লাঠি পিটাও। কেউ যদি মদ পান করে, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খায়, তাহলে 40টা জুতার পিটা দিতে হবে তাকে। কয়টা? 40টা। যদি কেউ গুল খায়, জর্দা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সে হেডমাস্টার হোক, হেড মৌলানা হোক, মুহাদ্দিস হোক, যেই হোক, ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, যদি কোরআন মাজিদটা সংসদে আইন হিসেবে থাকতো, তাহলে বিড়িখুর, সিগারেটখুর, গুলখুর, জর্দাখুর, মাদকখুর, হিরোইনখুর, এদেরকে প্রথমে 40টা অ্যাপেক্স কোম্পানির জুতা দিয়ে 40টা জুতার বাড়ি দেওয়া লাগতো। এটা হলো আল্লাহর বিধান। কথা বোঝা গেল না? তাহলে এটা আল্লাহর বিধান, আর এই বিধানকে যারা অপছন্দ করে তারা কি? কাফের, একেবারে অরিজিনাল কাফের। যারা আল্লাহর বিধানকে অপছন্দ করে, শুধু অপছন্দ করেছে, ভালো লাগে না। চুরি করলে হাত কাটতে হবে, এটা তার ভালো লাগে না। মদ পান করলে তাকে জুতা দিয়ে পিটাতে হবে, এটা তার ভালো লাগে না, অপছন্দ করে। আল্লাহ বলছেন, বিবাহের পূর্বে যদি কেউ জেনা লিপ্ত হয় 100 লাঠি পিটাও। 100 লাঠি পিটাতে মারা গেলে কি হবে? সমস্যা নেই। 100 লাঠি পিটানোর পরে যদি জীবিত থাকে 1 বছরের জন্য এলাকা ছাড়া করো, এটা আল্লাহর বিধান। আল্লাহ বলছেন, বিবাহের পূর্বে যদি কেউ জেনায় লিপ্ত হয়, অবৈধ নারী পুরুষ যারা বিবাহের পূর্বে জেনা লিপ্ত হয়েছে, তাদেরকে 100 লাঠি পিটাও, 1 বছরের জন্য এলাকা ছাড়া করো। আর কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দাও। বিশাল ময়দানে হাজারো লক্ষ জাতির সামনে বুক পর্যন্ত তাকে মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মাথা সমান করে তাকে মেরে ফেলো। পৃথিবীতে তার বাঁচার পথ নাই। এই কথা, এই বিধান আল্লাহর। এই বিধানকে যারা ঘৃণা করে, কটূক্তি করে, অপছন্দ করে, তারা অরিজিনাল কাফের। তারা কি? অরিজিনাল কাফের। দেখো তো তোমার নেতা এই বিধান কায়েম করতে পারবে কিনা। তোমার নেতাকে আগে পাথর মেরে মেরে ফেলা লাগবে। তোমার নেতা দেখো তো চুরি করলে হাত কাটার বিধান কায়েম করতে পারে কিনা। তোমার নেতারই আগে হাত কাটা লাগবে। যেই দেশে পিয়ন 400 কোটি টাকার মালিক, খালি এমপি মন্ত্রীর কি অবস্থা তুমি বুঝো না? আপনি আবার ঠিক বলছেন, আপনি তো এদেরকে কাতারে কাতারে গিয়ে ছিল মেরে এসেছেন। আশ্চর্য কথা হয়ে গেল, যে অবাক কথা হয়ে গেল। এই দেশ 95% মুসলমান আপনার পরিসংখ্যানে, কিন্তু আপনি অরিজিনাল 5% মুসলমান পাবেন কিনা সন্দেহ আছে। সব মুনাফিকে ভরে গেছে।
আপনি বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি খ্রিস্টানের উপরে অভিশাপ নাজিল করো। আর সেই ইহুদি খ্রিস্টানের অর্থনীতি সুদ, সেই ইহুদি খ্রিস্টানের রাজনীতি, গণতন্ত্র, সেকুলার, এগুলির আপনি লালন পালন করছেন। আপনি একেবারে কাঁচা টাটকা পাকা মুনাফিক একটা, এর কোনো ভেজাল নাই। আশ্চর্য কথা, আপনি আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলছেন, পছন্দই হয় না আপনার। আপনি মুসলিম নেতা, কেউ বলছে না সংসদে বিল পাস করছে না, মাদক সংসদ থেকে হারাম। আরে বক্তব্য তো ওয়াজের মঞ্চ থেকে হবে না, আসল বক্তব্য হবে সংসদ থেকে। এখানে ওই সারা রাত যদি চিল্লাই মাদক হারাম, মাদক হারাম, যে শুনছে সেই সকালে এখান থেকে শুনে গিয়ে মাদক খাবে। আর সংসদ থেকে যদি বলে দেয় আজ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষকে বলা হলো, কেউ যদি বিড়ি সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেনসিডিল খায় তার প্রথম শাস্তি 40টা জুতার বাড়ি, এরপরও যদি খায় এরপরে আবার 80টা জুতার বাড়ি, তারপরও যদি খায় 5 বছর জেল, 2 লক্ষ টাকা জরিমানা। দেখেন মাদক বন্ধ হয়ে যাবে। এই ওয়াজ করা লাগবে না, আসল ওয়াজ হবে সংসদ থেকে। সংসদ থেকে বলে দেওয়া হবে সুদ হারাম, সংসদ থেকে বলে দেওয়া হবে চুরি করলে হাত কাটা যাবে, কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে কি নাই? এই দেশের গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, পানিতে হাত দিলে খাবার পাওয়া যায়। এই বাংলাদেশে যদি 5 বছর চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হয়, তাহলে আপনার এই রাস্তা সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া যাবে। সব চোরেরা বসে আছে, এক একটা কোটি কোটি হাজার কোটি টাকা ঋণ খেলাপিগুলি বসে আছে। এরা হলো জনগণের টাকা আরো চুরি করবে। এরা কায়েম করবে আল্লাহর বিধান। আল্লাহর বিধান যদি কায়েম করে, ওদেরই তো হাত থাকবে না। ইসলাম ভালো লাগে না তাদের, ইসলাম তাদের সহ্য হয় না। যাদের ইসলাম ভালো লাগে না, ইসলামের আইন ভালো লাগে না, ইসলামের বিধান ভালো লাগে না, ইসলামের বিধানকে সহ্য করতে পারে না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হলো অরিজিনাল কাফের। এই কথা কার? সূরা নিসার 151 আয়াত। ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, যারা বলে আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে মানবো, কিন্তু অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতিতে আল্লাহকে মানবো না। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের, খাঁটি কাফের। সূরা নিসার 150 আর 151। এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ। ইসলামের কোন বিধানকে নিয়ে যদি আপনি কটু মন্তব্য করেন, ইসলামের কোন বিধানকে যদি আপনি অসহ্য করেন, ইসলামের কোন বিধানকে যদি আপনি ঘৃণা করেন, আপনার ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ইসলামের কোন বিধানকে, ইসলামের কোন বিধানকে যদি অস্বীকার করেন, এতক্ষণ স্বীকার করেছিলেন যে না ওটা ইসলামে আছে, কোরআনে আছে, ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগে না, এই কথা বললে ঈমান কি? কথা বুঝেননি? আপনি সহ্য হয় না, ঘৃণা করেন। এই আমি এই একটা তেলাওয়াত করেছি, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, তাদের ঈমানটা আমি বরবাদ করে দিয়েছি এই কারণে যে তারা আমি আল্লাহ যেটা নাজিল করেছি তারা সেটাকে ঘৃণা করে। প্রথম কাতারের মুসল্লি আপনার মসজিদের, কিন্তু দাড়ি টুপি সহ্য করতে পারে না। আপনি বুঝতেই পারবেন না, মুনাফিকে ভরে গেছে, লেবাসটা সুন্দর, ও বছরে বছরে উমরা করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে বসে আছে। মুসলমানের বিজয় ভালো লাগে না, মুসলমানকে আলেম ওলামাকে সহ্য করতে পারে না, আলেম ওলামাকে গালি দেয়। সাবধান। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে তারা কাফের। যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না, যারা বলে আল্লাহর বিধানকে মানি না, যারা অস্বীকার করে এরা কাফের। দেখেন কত নাস্তিকে ভরে গেছে আপনার বাংলাদেশ, মুসলমানেরই পরিবারের সন্তান, কিন্তু আল্লাহকে ভালো লাগে না। আপনার ছেলেটা লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলছেন যে বন্ধু এখনো সেকেলে আছি, ডান হাতে কি কেউ খায়, বাম হাতে খায়, কুকুরের মতো খেতে হবে। ডান হাতে সিগারেট, বাম হাতে আপেল। কথা বুঝেননি মনে হয় কথা। ডান হাতে কি সিগারেট আর বাম হাতে কি আপেল। ও যদি ডান হাতে খাওয়াকে নিয়ে কটাক্ষ করে, হিন্দু আর ওর মধ্যে কোনো পার্থক্য? ডান হাতে খাওয়া কার বিধান? আল্লাহর বিধান। ইসলামের তুচ্ছ থেকে তুচ্ছ একটা বিধানকে নিয়ে যদি আপনি কটু মন্তব্য করেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, বের হয়ে গেছেন। এটাই হলো বড় কুফরি, এটা হলো ঈমান ভঙ্গের কারণ।